নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে নিয়ে চলে এলাম এই প্রচণ্ড প্রখর রোদের দিনে যদি এক গ্লাস এই রকম পাকা আমের শরবত বানিয়ে দেওয়া যায় তাহলে সত্যি মন প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যায়। বন্ধুরা দেখে নিন আমি কিভাবে বানিয়ে। এখানে পাকা আম আমি টুকরো করে কেটে নিয়েছি আর এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো চিনি ও বিট লবণ দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। আর এই পেস্টটাকে এবার আমি ছাঁকুনির সাহায্যে আমি ছেঁকে নেব। এই দেখুন বন্ধুরা, কারণ পেস্টটা না ছেঁকে নিলে অনেক সময় আমের মধ্যে অনেক ছিবড়ে থাকে, যেগুলো আমাদের শরবতটা খাওয়ার সময় অনেক অসুবিধা হয়। তাই আমি আমের কাঁধটাকে সুন্দর করে ছেঁকে নিলাম। এই দেখুন বন্ধুরা, ছেঁকে নিচ্ছি আর এর আমের যে অনেক ছিবড়ে অনেকটাই বের হয়ে গেছে। এই দেখুন, এইভাবে আমি সুন্দর করে ছেঁকে নেব। আমের কাঁধটা আমার সুন্দর করে ছাঁকা হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো টক দই। এখানে 200 গ্রাম টক দইয়ের মধ্যে আমি 100 গ্রাম টক দই এর মধ্যে দিয়ে দিলাম। সত্যি এখন প্রচণ্ড রোদ, আর এই রোদের সময় যদি এই রকম এক গ্লাস পাকা আমের শরবত খাওয়া যায় সত্যি মনটা খুব ভালো হয়ে যায়। আর বন্ধুরা, আমার এই নিত্য নতুন শরবতের রেসিপি দেখতে হলে আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। এই দেখুন বন্ধুরা, টক দই আর আমটাকে আমি সুন্দরভাবে একসাথে মিশিয়ে নিয়েছি। এইভাবে আমি বেশ কিছুক্ষণ ধরে এইভাবে আমি টক দইটাকে ফেটিয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, আমার সুন্দর করে ফেটানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো ঠান্ডা জল পরিমাণ মতো, কারণ শরবত তো তাই একটু ঠান্ডা জল তো দিতেই হবে। আবার আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এখানে 1 প্যাকেট আমি জলজিরা দিয়ে দেবো, আর দিয়ে দেবো 1 প্যাকেট হজমোলা। এটা দিলে বন্ধুরা খেতে শরবতটা ভীষণ সুন্দর হয়। এটাকে দিয়ে এবার আমি এগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে আমি ঢেলে নেব। এই দেখুন বন্ধুরা, আমি মিশিয়ে নিয়েছি আর এটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে আবার আমি ঢেলে নেব। এবার আমি একটু ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেলে এই কাঁচের গ্লাসের মধ্যে আমি কয়েক টুকরো বরফ দিয়েছি, আর ওই শরবতটাকে এবার আমি কাঁচের গ্লাসের মধ্যে ঢেলে দিলাম। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, আর ওপর থেকে আমি কুচো করা আমের একটু টুকরো দিয়ে দিলাম। বন্ধুরা, আমার এই পাকা আমের শরবত যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। এই দেখুন বন্ধুরা, একদম রেডি। আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। বন্ধুরা, 1 গ্লাস খেলে কিন্তু মন ভরে না, মনে হয় যেন আরও 2-3 গ্লাস এই রকম শরবত খেয়ে নিই। আর বন্ধুরা, এই রকম রোদের সময় ঘরোয়া পদ্ধতিতে যদি আমরা বাড়িতে এইভাবে শরবত বানিয়ে খেয়ে থাকি, সত্যি খেতেও যেমন সুন্দর, মনটাও ভরে যায়, আর শরীরের কিন্তু অনেক উপকারিতা আছে। তাই বন্ধুরা, দেরি না করে ঝটপট করে আজই বানিয়ে ফেলুন। ধন্যবাদ।